মাত্র ৫০,০০০ টাকায় আমাদের দেশের অফিসিয়াল মার্কেটে একটি আইফোন নিয়ে এসেছে ইনফিনিক্স। আইফোন বলছি কারণ এই ফোনের ব্যাক সাইডের যে ক্যামেরা প্ল্যাটোর ডিজাইনটা আছে যেটা প্রায়ই আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্স এর সাথে মিলে যায়। এর পাশাপাশি এই ফোনটার নিচের দিকে একটি ক্যামেরা বাটন শেপের সেন্সর দেখতে পাবেন আপনি, যেটা মূলত ব্যবহার করা যাবে রক্তে থাকা সুগার পরিমাপের জন্য। এর পাশাপাশি এই ফোনটাতে যে থিমস আছে, কন্ট্রোল সেন্টার আছে, তা কিছু ক্ষেত্রে আইফোনকে রিজেম্বল করে। সবচেয়ে বেশি আমার কাছে যেটা আইফোনের মতো লেগেছে সেটা হচ্ছে এই ফোনের বক্সে আসা এরকম একটি অ্যান্টি ইয়েলো ম্যাগসেফ টাইপ কভার, যেটা আপনি এই ফোনের সাথে ইনস্টল করার পরে এই ফোনের সাথে আসা একটি পাওয়ার ব্যাংক আছে, যেই পাওয়ার ব্যাংকটার সাথে আপনি এই ফোনটাকে এরকম ম্যাগসেফলি চার্জ করতে পারবেন, হুইচ ডেফিনেটলি গিভস ইউ অ্যান আইফোন টাইপ ফিলিং। কথা বলছিলাম ইনফিনিক্সের নোট 60 প্রো ফোনটা নিয়ে, যে ফোনটা আমাদের হাতে 7 দিন আগে এসেছে। আমরা এই 7 দিন এই ফোনটাকে ব্যবহার করেছি এবং ব্যবহার করতে গিয়ে এই ফোনের ইউজার এক্সপেরিয়েন্স কেমন ছিল, ডিসপ্লে পারফরম্যান্স কেমন ছিল, ক্যামেরা কেমন ছিল, এআই ফিচারগুলো কেমন ছিল, পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল এবং বক্সে আসা এই পাওয়ার ব্যাংকটা কতটুকু হেল্পফুল ছিল, তার সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত এই ফোনের ডিজাইনটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। আপনারাও কমেন্ট সেকশনে জানাবেন যে এই ফিউচারিস্টিক ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে, কারণ আমার কাছে এই ডিজাইনটা খুবই দারুণ লেগেছে। বিশেষ করে আইফোনের মতো বোরিং লাগেনি আমার কাছে এই ডিজাইনটা, কারণ এই যে ক্যামেরা প্ল্যাটোর এখানে ডান দিকে যে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লেটা আছে, এটা খুবই মজার একটা ফিচার। মজার বলার কারণ হচ্ছে এই অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লেটাকে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন, যেখানে আপনি টাইম দেখতে পারবেন, অথবা এখানে ম্যাট্রিক্স অপশনে গেলে আপনি অনেক ধরনের ম্যাট্রিক্স অ্যানিমেশন দেখবেন, যে ম্যাট্রিক্স অ্যানিমেশন গুলো আপনি চাইলে আপনি আপনার পছন্দ মতো এখানে সেট করে রাখতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এটা অফও করে রাখতে পারবেন যদি আপনার কাছে এটা ভালো না লাগে। মজার ব্যাপার হচ্ছে যে এটা অফ থাকা অবস্থায় আপনি বুঝবেনই না যে এখানে একটা ম্যাট্রিক্স ডিসপ্লে এক্সিস্ট করে। ফোনটার ডিজাইন কিন্তু মেটালিক ফ্রেমের উপরে তৈরি করা, যে কারণে এটা খুব ভালো একটা হ্যান্ড ফিলিং দিচ্ছে এবং দেখতেও খুব ভালো লাগছে। ফোনটার বাম দিকে অ্যাকশন বাটনের মতো একটা ওয়ান ট্যাপ বাটনও আছে, যেটাকে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। ফোনটার ডান দিকে যদি খেয়াল করেন, এখানে একটি পাওয়ার বাটন আছে, এর উপরে আছে কিন্তু ভলিউম রকার, আর নিচের দিকে এখানে একটি ব্লাড সুগার পরিমাপ করার জন্য সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটা নিচের দিকে তাকালে আপনি দেখবেন এখানে ইউএসবি সি পোর্ট আছে চার্জিং এর জন্য, পাশাপাশি এখানে কিন্তু একটি স্পিকার সেকশন আছে এবং ডান দিকে কিন্তু সিম স্লট রয়েছে। এই সিম ট্রেতে আপনি দুইটা সিম ব্যবহার করতে পারবেন, ফিজিক্যাল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। ফোনটাতে ব্যবহার করা ডিসপ্লেটা একটা 6.78 ইঞ্চের ডিসপ্লে, যেটা 144 হার্টজের 1.5K অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1208x2644 পিক্সেলস। ম্যাক্সিমাম ব্রাইটনেস এই ডিসপ্লেটা থেকে 4500 নিটস পর্যন্ত পাওয়া যায়, তাই আউটডোরে এই ডিসপ্লে ব্যবহার করতে গেলে লিটারালি কোনো ইস্যুই আপনি কখনোই ফেস করবেন না। এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখার এক্সপেরিয়েন্স দুর্দান্ত ছিল। আমরা ইউটিউবে যখন কন্টেন্ট দেখেছি আমাদের কাছে মনে হয়েছে লিটারালি আমরা কোনো ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লেতে কোনো কন্টেন্ট দেখছি। এইচডিআর কন্টেন্ট গুলো খুব দারুণভাবে দেখা যাচ্ছিল। আর এখন দিন দিন ফোনগুলো যেভাবে আপডেট হচ্ছে, ডিসপ্লে যেভাবে বেজেললেস হচ্ছে, তাদের সব ফোন থেকেই মোটামুটি এখন ইমার্সিভ একটা ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাওয়া যায়। সেই দিক থেকে এই ডিসপ্লেটা খুবই দুর্দান্ত এবং টাচ সেন্সিটিভিটিও কিন্তু বেশ দারুণ ছিল এই ডিসপ্লেটার। দৈনন্দিন ব্যবহারে কখনোই আমরা কোনো মিস টাচ ফেস করি না এই ডিসপ্লেটা থেকে। পারফরমেন্সের জন্য এই ফোনটাতে 7S Gen 4 এর চিপসেট ব্যবহার করা হয়েছে। নরমালি আমরা ইনফিনিক্সকে মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করতে দেখি, বাট এবার ইনফিনিক্স কিন্তু স্ন্যাপড্রাগনের চিপসেট নিয়ে এসেছে, কারণ নরমালি আমাদের দেশের বাজারে আমরা স্ন্যাপড্রাগন চিপসেটের ফোন কিন্তু খুব পছন্দ করি। তো ইনফিনিক্স হয়তো আমাদের কাস্টমার মোটিভটা বুঝতে পেরে তারা এই ফোনটাতে স্ন্যাপড্রাগনের চিপসেট নিয়ে এসেছে। আর স্ন্যাপড্রাগন চিপসেট আনার কারণে এই ফোনের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হয়েছে বলা যায়। আমরা যদি ইনফিনিক্সের নোট 50 প্রো এর সাথে তুলনা করি, তাহলে গত বছরের ওই ফোনটার থেকে এই ফোনে প্রায় 78% বেশি সিপিইউ পারফরমেন্স পাওয়া যাবে, হুইচ ইজ ডেফিনেটলি একটা বড় জাম্প। অন টপ অফ অ্যান্ড্রয়েড 16 এই ফোনটাতে আছে XOS এর 16.1 এর একটি ভার্সন। আরেকটা ভালো লাগছে যে এই ফোনটা 3 বছরের সফটওয়্যার আপডেট দিবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 16 এখন আছে, সো 17, 18, 19 পর্যন্ত এই ফোনটাতে আপডেট পাওয়া যাবে এবং সিকিউরিটি প্যাচেস আপডেট হয়তো আরো কিছুদিন বেশি পাওয়া যাবে। নরমালি আমরা এই বাজেটে ফোন কিনলে কিন্তু আগে এরকম সফটওয়্যার আপডেট প্রমিসটা পাইতাম না, তবে এখন দেখতেছি যে কোম্পানিগুলো এই বিষয়টাকে বেশ ভালোভাবে মার্কেটিং করতেছে, যেটাকে আমি বেশ ভালোভাবে দেখছি। বেস ভ্যারিয়েন্টের এই ফোনটার সাথে আপনি 256 জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন, তবে ইউএফএসটা 2.2। কিছু জায়গায় তারা প্রাইস কাট করছে, যার মধ্যে এই ইউএফএস এর জায়গাটা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো মোটামুটি এই ছিল ফোনটার পারফরমেন্স বা হার্ডওয়্যার নিয়ে আলোচনা। এখন একটু আপনাদের সাথে ক্যামেরা নিয়ে আলোচনা করি। ফোনটাতে ব্যবহার করা হয়েছে দুইটা ক্যামেরা, যার মধ্যে রেয়ারে আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা মেইন ক্যামেরা সেন্সর হিসেবে কাজ করবে। আরেকটা ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের, যেটা মূলত আলট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর হিসেবে কাজ করবে। আর ফ্রন্টে পাচ্ছেন আপনি 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, যেটা দিয়েও বেশ ডিসেন্ট রকমের সেলফি ছবি তোলা যায়। এই ফোনটাতে আছে এআই ক্যামেরা মোড, যেই এআই ক্যামেরা মোডে আপনি যখন কোনো ছবি তুলবেন, সেই ছবিগুলো আপনি দেখবেন যে পরবর্তীতে একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে যায় এবং এই প্রসেসিং এর পরে এই ছবিগুলো বেশ ভালো ডিটেইলস থাকে, শার্পনেস থাকে, কালারগুলো বেশ ভালো লাগে।
লাগে। অ্যাটলিস্ট বাজেট রেঞ্জে আপনি এটাকে খারাপ বলতে পারবেন না, এরকম একটা ক্যামেরা। ইভেন সেলফিটাও যখন আমরা তুলেছি, আমরা দেখেছি যে স্কিনের ন্যাচারাল কালার টোনটা বজায় রাখার চেষ্টা করছে বেশ অনেক এনভায়রনমেন্টেই। যেহেতু বিভিন্ন লাইটিং এনভায়রনমেন্টে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছবি তুলি, তাই কিছু ক্ষেত্রে হয়তো লাইটটা আপনার কাছে ইমব্যালেন্স লাগতে পারে। তবে আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ন্যাচারাল কালার টোনটা পেয়েছি স্কিন থেকে, বিশেষ করে আমরা যখন হিউম্যান ফেসে ফোকাস করে ছবি তুলেছি। আল্ট্রা ওয়াইড ক্যামেরাতে তোলা ছবিগুলো বেশ ডিসেন্ট মনে হয়েছে আমার কাছে এই বাজেটের মধ্যে। ছবিগুলোর রেজোলিউশন বা ডিটেইলস কিছুটা কম পাবেন অবশ্যই, যেহেতু 8 মেগাপিক্সেলের সেন্সর। তবে প্রপার লাইটে আমরা বেশ ভালো পারফরম্যান্স পেয়েছি এটা থেকে। আর মেইন ক্যামেরা সেন্সরটাকেই যেহেতু 2x এ নিয়ে ছবি তোলা যায়, তাই কিছু ক্ষেত্রে আমরা এটা থেকে বেশ ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা যারা ফোকাল লেন্থ একটু বাড়িয়ে ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য এটা অবশ্যই খুব হেল্পফুল হবে। পাশাপাশি এই ক্যামেরাতে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ ফিচার আছে, যেমন এখানে ডুয়েল ভিডিও অপশনটা আছে। আপনি চাইলে আপনার নিজের সেলফি ভিডিওর পাশাপাশি আপনার ব্যাকগ্রাউন্ডে কি ঘটছে সেটাও কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন। এর বাইরেও এখানে কিন্তু সুপার নাইট মোডের একটি অপশন আছে, স্ট্রিট স্ন্যাপ করার জন্য যে আলাদা একটি অপশন আছে। পাশাপাশি আপনি এখানে ভিডিওতে তো মোটামুটি এই ছিল ক্যামেরা পারফরম্যান্স এই ফোনটার। ছবিগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখেছেন। এখন আপনারাই বলবেন যে এই বাজেটে এই ফোনের তোলা ছবিগুলো আলটিমেটলি আপনাদের কাছে কেমন লাগলো। এবারে যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, তাহলে বলবো এখানে 6500 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি আছে, যার সাথে আপনি 90 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন বক্সে, যেটা দিয়ে সুপার ফাস্ট ফোনটাকে চার্জ করতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু আরো 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা পাওয়ার ব্যাংক আছে এই ফোনটার সাথে, যেটা কিন্তু খুব বড় একটা অ্যাডভান্টেজ আমি বলবো। আর এত বড়সড় একটা ব্যাটারি আছে, তাই চার্জ ব্যাকআপ আরামে একদিন চলে যাবে। আর আপনি যদি এটার সাথে আসা ওই পাওয়ার ব্যাংকটার কথা হিসাব করেন, তাহলে মোটামুটি 2 দিন এই ফোনটা দিয়ে আপনি অনায়াসে চলতে পারবেন। আমাদের ব্যবহারে আমরা অন স্ক্রিন টাইম পেয়েছি 7 ঘন্টার মতো, যেটা আমার কাছে মোর দ্যান এনাফ মনে হয়েছে নরমাল মানুষদের জন্য। তবে আপনারা যারা একটু হেভি ইউজার, তারা হয়তো কিছু ক্ষেত্রে এই ফোনটাকে 2 বার চার্জ করতে পারেন। বিশেষ করে আমি গেমারদের ইন্ডিকেট করে কথাটা বলতেছি। আর এটা কিন্তু ইনফিনিক্সের ইন্ডাস্ট্রি ফার্স্ট সেলফ হিলডিং একটা ব্যাটারি, অর্থাৎ এটা যখন 100 সাইকেল পার হবে, তারপরে কিন্তু এটা আবার নিজেকে অটোমেটিক্যালি হিল করে নিতে পারবে, যে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আর ইনফিনিক্স বলছে যে এই ফোনটার ব্যাটারি প্রায় 6 বছর লাস্টিং করবে, অর্থাৎ টানা 6 বছর ব্যবহার করলেও এই ফোনটার ব্যাটারি থেকে বেশ ভালো রকমের একটি পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটার টেম্পারেচার কুল রাখার জন্য এখানে কিন্তু একটা 3D আইস কোর ভ্যাপর চেম্বার ব্যবহার করা হয়েছে, যেটা পিক পারফরমেন্স বা একদম ইন্টেন্সিভ ওয়ার্ক লোডের সময় এই ফোনটাকে অতিরিক্ত হিট হওয়া থেকে রেজিস্ট করবে। আর এই ধরনের কুলিং সিস্টেম থাকলে যেটা ভালো হয়, আমি দেখেছি যে লং রানে এই ফোনগুলো বেশ ভালো পারফর্ম করে। তাই ইনফিনিক্সকে ধন্যবাদ দিতে চাই যে তারা এরকম একটা কুলিং ভ্যাপর চেম্বার এই ফোনটাতে দিয়েছে। সো ওভারঅল এই বাজেটে ইনফিনিক্সের এই নোট 60 প্রো ফোনটা যা অফার করতেছে, তার সত্যি খুব লুক্রেটিভ মনে হচ্ছে এবং খুবই এক্সাইটিং মনে হচ্ছে। সত্যি কথা বলতে এই ফোনটা ব্যবহার করতে গিয়ে আমরা খুবই এনজয় করেছি। সো দিন শেষে আমি বলবো ইনফিনিক্সের নোট 60 প্রো ইজ আ গুড ফোন। অফিসিয়াল মার্কেটে ইনফিনিক্স ভালো ফোন নিয়ে আসার ট্রাই করছে, যার একটা উজ্জ্বল প্রমাণ হচ্ছে ইনফিনিক্সের এই নতুন ফোনটা। সো কেমন লাগলো আপনাদের কাছে ইনফিনিক্স নোট 60 প্রো এর এই ফোনের রিভিউ, তা অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভবিষ্যতে আপনারা আর কোন ফোনের রিভিউ দেখতে চান, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।